2 মিনিটে চাকরি, 10 মিনিটে চেয়ার খেয়ে নেবো তোর। একজন নার্সিং স্টাফকে বলছেন এক যুবক, তিনি কতটা প্রভাবশালী, তার কতজন তৃণমূলের দাদা আছেন, না থাকলে এটা বলার সাহস শক্তি আরজিকর কাণ্ডের পর পেতে পারে। এবং এবং যে 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 মেল অ্যাটেন্ডেন্ট সম্ভবত তাকে যখন এই জাতীয় কথাবার্তা বলছেন, মানে বলছেন, ঠিক সেই সময় তিনি তার যে সুপিরিয়ার মহিলা নার্সিং স্টাফ, তিনি স্পটে আসেন, তিনি সমস্ত ঘটনাটা শুনতে চান। তখন তাকে বলা হয়, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বলা হয়, যে নিজে পারলি না চুড়িদার পরা মহিলাকে ডেকে নিয়ে এলি, নিজে পারলি না চুড়িদার পরা মহিলাকে ডেকে নিয়ে এলি। এবং তারপরে বক্তব্য হচ্ছে 2 মিনিটে তোর চাকরি খাবো, 10 মিনিটে তোর চেয়ার সরাবো, আর আরজিকর কাণ্ড ঘটেছে দেখেছেন তো, ওই আরজিকর কাণ্ড করে দেবো। ভাবতে পারেন আজকের সমাজে দাঁড়িয়ে এই কথাটা এক যুবক বলার স্পর্ধা এবং সাহস শক্তিটা পাচ্ছে কোথা থেকে? পাচ্ছে তার কারণ নবান্নের 14 তলায় যে মহিলা মালিক বসে আছেন, এরা জানে দিনের শেষে তিনি এবং তার সাকরেদরা তার প্রোটেক্টার হবে। তাকে অবশ্য পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু আবার হয়তো জামিন হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আজকে সেই নার্সিং স্টাফের বক্তব্যটা কি বলেছেন সেইটা আপনাদের শোনাবো, শুনুন। থ্রেট দিচ্ছে লিটারালি যে আমি 2 মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো, 10 মিনিটে তোমার চেয়ার সরিয়ে নেবো, এই সমস্ত। তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি, যেহেতু আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম। তো আগে শুনতে চেয়েছিলাম যে কী সমস্যা আছে। তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি, তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে আপনি কি ডিএমের ওপরে, এই সমস্তভাবে আমাকে বলা হয়। এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না, দাঁড়াও আগে আমাকে শুনতে দাও। তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা যে নিজে পারলি না, মানে আমার স্টাফকে বলে আর কি, যে নিজে পারলি না বলে চুড়িদার পরা মহিলাকে ডেকে আনতে হলো, তাহলে তুই নিজেও চুড়িদার পরে বসে থাক। তো এই সমস্ত। তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে করা হয়। এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজিকরের এরকম একটা ঘটনা ঘটেছে, যখন আরজিকর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি। এই আজকের দিনে দাঁড়িয়ে এই স্পর্ধার শক্তিটা যুবকের আসে কোথা থেকে? এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। একটু ভালো করে ভেবে দেখবেন তো, এই যুবক এতটা শক্তি পেতে পারে যদি তার পেছনে কাঠামো না থাকে, তার পেছনে যদি তৃণমূল নেতাদের আশ্রয় প্রশ্রয় ভালোবাসা এবং ক্ষমতায়ন না থাকে। একজন যুবক এটা বলছে। আমি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছিলাম। ধরুন প্রায় আজ থেকে 40-45 দিন আগে 31 বছরের যে ডাক্তার কন্যা, কেউ বলছেন অভয়া, কেউ বলছেন তিলোত্তমা, তাকে নির্যাতন করে খুন করা হলো তার কর্মস্থলে। সেই ঘটনা সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, সবাই মিলে চেষ্টা করলো। কলকাতা পুলিশ, বিনীত গোয়েল বাহিনী, রাজীব কুমার বাহিনী, মমতা বাহিনী সবাই মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, এভিডেন্স লোপাট করার চেষ্টা করলো, প্লেস অফ অকারেন্সটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হলো, মৃতার বাবার কাছে গিয়ে টাকার অফার করা হলো। এত কিছু কাণ্ড ঘটার পর লক্ষ লক্ষ মানুষের জনজাগরণ ঘটেছে। আপনারা জানেন সেটা, লক্ষ লক্ষ মানুষের জনজাগরণ ঘটেছে। এই পশ্চিমবঙ্গে ঘটেছে, সে তো দেখেছেন। আমি আজকের এই প্রতিবেদনের এই পার্টে অংশে দেখাবো মুম্বাইয়ে বাঙালিরা পর্যন্ত রাস্তায় নেমেছেন, সারা পৃথিবীর শহরগুলোতে নেমেছেন, ভারতবর্ষের 130টা শহরে নেমেছে। আমি মুম্বাই শহরে সেই দৃশ্যটা এক ঝলক দেখাবো, কিন্তু তার আগে বলছি এই স্পর্ধা এবং শক্তির উৎস হচ্ছে তৃণমূল। তাই অভিমুখ কিন্তু ভুললে চলবে না, অভিমুখ সিজিও কমপ্লেক্স করলে চলবে না, অভিমুখ সুপ্রিম কোর্ট করলে চলবে না, অভিমুখ কিন্তু নবান্নমুখী করতে হবে। ডাক্তাররা পারেননি, ডাক্তাররা একটা জায়গায় থেমেছেন। নাগরিক সমাজকে দাবি তুলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ঘটাতে হবে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ঘটাতে হবে, তৃণমূলকে সরকার থেকে সরাতে হবে। এটাই কিন্তু নিড অফ দ্য আওয়ার। তাহলে একজন যুবক, ভাবুন তো 40-45 দিন আগে ওই ডাক্তার কন্যা যদি মারা না যেতেন, তাহলে তো এই যুবক ওই চাঁচলের নার্সিং স্টাফকে হয়তো ফিজিক্যালি অ্যাটাক করে দিতে পারতেন। এবং কত হাজার হাজার ঘটনা সারা পশ্চিমবঙ্গে গত 13-14 বছর ধরে ঘটছে। আমরা কেউ তার হিসেব রাখি? সেটা লাইমলাইটে আসে, মাঝে মধ্যে একটু টুকটাক মিডিয়াতে রিপোর্টেড হয়, তারপর তো হয় না, হারিয়ে যায়, ভুলে যাই আমরা। ফলে রাত জাগা প্র্যাকটিস করতে হবে, রাত দখলে লড়াই প্র্যাকটিস করতে হবে। সরকার মিছিল বন্ধ করেছে, আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় মিছিল বন্ধ করার চেষ্টা করছে। যারা মিছিল করেছেন, যারা রাত জেগেছেন তাদের নোটিশ করেছেন, বেহালার মহিলাদের নোটিশ করেছেন, দেখেছেন। এই সময় দাঁড়িয়ে কিন্তু জনজাগরণটা জারি রাখতে হবে, রাত জাগাটা প্র্যাকটিস করতে হবে এবং আন্দোলনের অভিমুখ করতে হবে নবান্ন
যারা যারা সেটা ভুলে যাচ্ছেন তারা ভুল করছেন। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব মুম্বাইয়ের সেই দৃশ্য দেখিয়ে, যেখানে মুম্বাইয়ের বাঙালিরাও কিন্তু শেষ মতো রাস্তায় নেমে পড়েছে। দেখুন সেই দৃশ্য। We want justice! We want justice! We demand justice! We demand justice! তোমার সর আমার সর! Justice for everyone! তোমার সর আমার সর! Justice for everyone! দিকে দিকে দিচ্ছে ডাক! বৃহত্তম বিচার পাক! দিকে দিকে দিচ্ছে ডাক! বৃহত্তম বিচার পাক! তোমার সর আমার সর! Justice for everyone! তোমার সর আমার সর! Justice for everyone! We demand justice! We demand justice! We demand justice! Justice for Archikar! 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 তোমার সর আমার সর! Justice for Archikar! তোমার সর আমার সর! Justice for Archikar! ওই দিকে দিকে দিচ্ছে ডাক! বৃহত্তম বিচার পাক! দিকে দিকে দিচ্ছে ডাক! বৃহত্তম বিচার পাক! দিকে দিকে দিচ্ছে ডাক! বৃহত্তম বিচার পাক! We demand justice! 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 Justice for Archikar! Justice for Archikar! Justice for Archikar! আমার সর আমার সর! Justice for Archikar! আমার সর আমার সর! Justice for Archikar! বৃহত্তম বিচার পাক! বৃহত্তম বিচার পাক!